আমরা এখন মাটা পাহাড়ের পুরো টপে উঠে গেছি আর এখান থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি। মুশকিলে পড়ে গেছি, এখন হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এখন হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে, জানি না আমরা ঘুরতে কি করে বেরোবো। আর হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফার্স্ট অফ অল আমি নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমার নাম হচ্ছে রাহুল আর তোমরা দেখছো রেমন রাহুল ব্লগস চ্যানেল। অফিসিয়ালি এটা আমার ফার্স্ট ভিডিও, একটু নার্ভাস, তো ঠিক আছে, একটু কিছু ভুলচুক হলে একটু সেটা মানিয়ে নিও। যাই হোক, তোমরা তো থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, কলকাতা টু পুরুলিয়া আজকের আমাদের জার্নি হতে চলেছে। তো আজকের আমাদের জার্নিতে আমরা কোথা থেকে জার্নি স্টার্ট করছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো দেখা হচ্ছে ভিডিওতে। আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি আর আমাদের ট্রেন 12টা 5-এ, তো আমাদের ট্রেন আসতে এখনও লেট আছে। ততক্ষণ একটু অল্প কিছু খেয়ে নিই, খিদে পাচ্ছে। আর বাকিটা চলো তোমাদের সঙ্গে ট্রেনে উঠে কথা বলছি, ঠিক আছে? চলো টাটা। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, পেছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আদ্রা বোকারো এক্সপ্রেস, যেটা হচ্ছে হাওড়া থেকে রোজ রাত 12টা 5-এ কিন্তু ছাড়ে, ঠিক আছে? তো আজকে চলো এতটাই, আজকে রাত হয়ে গেছে, এখন গিয়ে শুয়ে পড়বো, দেখা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। এই গরমে পুরুলিয়ার অন্যতম আকর্ষণের মধ্যে এক হলো পলাশ ফুল, আর আমরা সেই পলাশ ফুল দেখতেই ছুটে চললাম কিন্তু পুরুলিয়াতে। সকালে ট্রেনে চোখ খুলতেই দেখা মিলল সেই পলাশের, তাই এই দারুণ দৃশ্যটাকে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। মর্নিং ফ্রেন্ডস, আমরা এই জাস্ট বরাভূম স্টেশনে নামলাম, এখন সকাল 8টা বাজে। ট্রেনটা একটু লেট করলো, 7টা 12-এ নামার কথা, তো এখন 8টা বাজে। যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে, তো আমরা স্টেশনে একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে আমরা গাড়িতে উঠে তারপরে রওনা দেব। বরাভূম স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়েই তোমরা কিন্তু এই গাড়ির স্ট্যান্ডটা পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা নানান রকমের গাড়ি দেখতে পেয়ে যাবে। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল, তোমরা চাইলে কিন্তু এখানে এসে এখানের গাড়ির ড্রাইভারদের সঙ্গে কথা বলে দাম দর করে কিন্তু তোমরা এখান থেকে গাড়ি বুক করে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে আমরা আজ আর কাল দুদিন ঘুরবো। আর আমরা বরাভূম স্টেশন থেকে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম গন্তব্যস্থলের দিকে। আর বন্ধুরা, তোমরা সামনে দেখতেই পাচ্ছ পুরুলিয়ার এই সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, তার সঙ্গে কিন্তু পলাশের লাল রঙে রেঙে উঠেছে গোটা পুরুলিয়া। এক কথায় বলতে গেলে মনোমুগ্ধ করা দৃশ্য। আর আমরা বেশ কিছুটা এগিয়ে আসতেই গোর্গাবুরু বলে একটা গ্রামে আমরা প্রবেশ করলাম। আর সেখানে প্রবেশ করতেই সামনে দেখা মিলল এই সুবিশাল পাহাড়ের। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখতে চাই, আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজের চাপ থেকে বেরিয়ে এসে যখন এরকম একটা শান্ত পরিবেশে প্রবেশ করি আর সামনে এরকম পাহাড় বা ঝর্ণা দেখি, সেটা কিন্তু আমাদের মনকে আর চোখকে একটা আলাদাই শান্তি দেয়। তো বন্ধুরা, আজকে আমাদের ঘোরার ফার্স্ট ডেস্টিনেশন হলো গোর্গাবুরু গ্রাম। এটা হচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে গোর্গাবুরু। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে পারদি লেক। এটা আমি তোমাদের ঘুরিয়ে পুরো দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো, মানে জায়গাটা এক কথায় দারুণ। মানে এখানে পাহাড় আছে, লেক আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একাকার। তো আমি তোমাদের সেই ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা এবার গ্রামের ভিতরের রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থলে, যেটা হলো কিনা পাখি পাহাড়। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ের সামনে। আর এখন যেহেতু গরমকাল, মার্চ মাসের সময় চলছে, এখানে একটা কথা বলে রাখি, এই গরমে যদি তোমরা আসার প্ল্যান করছো, তাহলে এই পুরুলিয়াতে পলাশের সৌন্দর্য তো পাচ্ছ, কিন্তু তার সাথে কিন্তু গরমটাও মারাত্মকভাবে তোমরা পাচ্ছ। কারণ দেখতে পাচ্ছ, মানে ঘাত পা রীতিমতো জ্বালা জ্বালা করছে। তো সেই মেন্টালিটি, মানে প্রিপারেশন নিয়ে অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো। আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো পাখি পাহাড়। আর আমরা এই পাখি পাহাড়ের নিচের শাল সেগুন জঙ্গলে আপাতত ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু এই পাখি পাহাড়ের নিচে শাল সেগুনের জঙ্গলে একটু ভিতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এইরকম বেশ কিছু পাথর খোদাই করে এইরকম নানান পাখি, প্রাণী, গাছ, পাতা আরও নানান ধরনের কারুকার্য করা আছে। আর শুধু এই পাথরগুলোতেই নয়, পাখি পাহাড়ের গায়েও কিন্তু পাথর খোদাই করে অজস্র পাখি আঁকা আছে। তোমরা চাইলেই জঙ্গলে ঘোরার জন্য গাইড হায়ার করতে পারো, যার দরুন কিন্তু তারা 100 টাকা করে নেবে। আমরা যদিও কোনো গাইড নিইনি, আমরা নিজেরাই যতটা পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি।
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে তোমরা পাথরে নানান কারুকার্যগুলো দেখছো বা পাখি পাহাড়ের গায়েতে যে পাথর খোদাই করে যে পাখি আঁকা রয়েছে, এই বিশাল সৌন্দর্যের স্থাপত্য করেছেন কলকাতা সরকারি আর্ট কলেজের প্রাক্তন ছাত্র মিস্টার চিত্ত দে। তো বন্ধুরা, আমরা এখন এসেছি মাঠাবুরুতে। তোমরা এটাকে মাঠা পাহাড়ও বলতে পারো। আর এখানে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে বেশ লম্বা, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো আগে ওটা দেখাই, তারপরে বাকি কথা হচ্ছে। আর এটাই হচ্ছে মাঠাবুরু পাহাড়ে ওঠার সিঁড়ি। আর তোমরা যদি এই সিঁড়িটা দেখে ভেবে থাকো যে এই সিঁড়িটা বেয়ে তোমরা মাঠাবুরু পাহাড়ের উপরে পৌঁছে যাবে, তাহলে একটু দাঁড়াও, তোমরা ভুল করছো বন্ধুরা। কারণ এই সিঁড়িগুলো মাত্র 200টা মতো আছে, আর প্রত্যেকটা সিঁড়ি কিন্তু বেশ চওড়া ধাপের। এই সিঁড়িগুলো শেষ হলেই শুরু হয় আসল খেলা, কারণ ওখান থেকে শুরু হয় পাহাড় কাটা ও খাড়াই রাস্তা। তাই তোমরা যারা উঠবে ভাবছো তাদেরকে বলি, ওঠার আগে একটু ভেবে চিনতে ডিসিশন নিও, কারণ মাঠাবুরু পাহাড়ে উঠতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, আর নামতেও কিন্তু বেশ ভালোই সময় লাগবে। বন্ধুরা সিরিয়াসলি এখন 12:30 বাজে। সিরিয়াসলি বলছি, এত গরমে এই এতটা উপরে ওঠা জাস্ট ইম্পসিবল। তবুও জাস্ট উঠছি শুধুমাত্র তোমাদের ভিউটা দেখানোর জন্য। যারা মনে করে উঠতে পারবে না, শুধু তাদের ভিউটা দেখানোর জন্য উঠছি। আর সত্যি কথা, আমারও খুব কষ্ট হচ্ছে। আমার নয়, শুধু যারা যারা উঠছে সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। আমরা এখন মাঠা পাহাড়ের পুরো টপে আছি, আর এখান থেকে একটু পরে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। জানি না ক্যামেরায় তোমাদের কতটা কি বোঝাতে পারবো, কিন্তু খালি চোখে দেখার মজাটা পুরো আলাদা লেভেল, ঠিক আছে? আচ্ছা, একটা গাইডলাইন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যারা এখানে আসবে ভাবছো বা এখানে মাঠা পাহাড়ের ওপরে উঠবে ভাবছো, অবশ্যই তারা জলটা ক্যারি করো, পারলে একটা লাঠি ক্যারি করে নিও, কারণ উঠতে কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হবে। বয়স্কদের একদম রেকমেন্ড করছি না। ইয়াং যারা আসবে ভাবছো, এখানে এলে কিন্তু আসাটা পুরোটাই ওয়ার্থ ইট, ঠিক আছে? দারুণ দৃশ্য। এখান থেকে তোমার তখন কষ্টটার কষ্ট মনে হবে না, পুরো গোটা পুরুলিয়াটাকে তুমি এখান থেকে খালি চোখে দেখতে পাবে। এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না। এখানে পাহাড়ের টপে কিন্তু একটা কালী মন্দির আছে। জানি না সারাদিনে এখানে ওঠার পরিসংখ্যা কত। তো তোমরা যদি কেউ এখানে এসে থাকো, অবশ্যই মন্দিরটা দর্শন করে যেও। আর এটা হচ্ছে কালী মন্দিরটা, একটু আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, ঠিক আছে? উপরে একটা কৃষ্ণ মূর্তি, উপরে জয় রাধা গোবিন্দ লেখা আছে। আর এইখানে হচ্ছে মায়ের মূর্তি, এই যে। জানি না সারাদিনে এখানে কতজন কেউ আসে, মনে তো হয় না কেউ আসে বলে খুব একটা। তবে তোমরা যদি আসো, অবশ্যই মায়ের দর্শন করো। এখানে একটা পাতকুয়ো আছে, জল নেই যদিও, কিন্তু প্রচণ্ড ডিপ। সুন্দর বেশ জায়গাটা, ওটা সার্থক। তো এই হচ্ছে আমাদের হোটেল রঘুনাথ ট্যুরিস্ট লজ। আর এখানে যদিও নাম্বারটা মেনশন করা আছে, তবুও আমি তোমাদের ডেসক্রিপশানে নাম্বারটা মেনশন করে দেবো। আগেই আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম, এই পেছনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেল, যার নাম হচ্ছে রঘুনাথ ট্যুরিস্ট লজ। কিন্তু মুশকিলে পড়ে গেছি বন্ধুরা, যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আর হঠাৎ করে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। এবার আমরা ভিউ পয়েন্টগুলো কী করে কভার করবো, তোমাদের সঙ্গে সেই ভিউ পয়েন্টগুলো কী করে শেয়ার করবো সেটা আমি জানি না। তো দেখা যাক, যা হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। আর বৃষ্টিটা থামতেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে সাইট সিনগুলো কভার করতে। জানি না কতটা কি কভার করতে পারবো, কারণ বৃষ্টিটা অনবরত বেশ কিছুক্ষণ ধরে হয়ে গেল, আর সেটার জন্যই আমাদের বেরোতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, আমরা এখন যাচ্ছি ডুয়ার্সিনি জঙ্গলে। আর ডুয়ার্সিনি জঙ্গল হলো পুরুলিয়ায় পলাশ ফুলের ঘাঁটি বলতে পারো। আচ্ছা, এখানে বলে রাখি, ডুয়ার্সিনি জঙ্গলে যাওয়ার জন্য গাড়িওয়ালা দাদা কিন্তু আমাদের থেকে 500 টাকা এক্সট্রা নিয়েছে। আর সেই এক্সট্রা 500 টাকা আমাদের একদমই গায়ে লাগেনি, কারণ যেই জিনিসটা দেখার জন্য আমাদের এত দূর আসা, সেটা কিন্তু সার্থক।
কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু পলাশ ফুলের ছড়াছড়ি হয়ে আছে। আর এটা শুধু রাস্তার এপাশেই নয়, রাস্তার দুধারেই কিন্তু তোমরা এলে একই দৃশ্য দেখতে পাবে। তো আমরা এখন ডুয়ার্সিনি জঙ্গলের এখানে পৌঁছে গেছি। চলো তোমাদের গাড়ি থেকে নেমে সেই অপূর্ব দৃশ্যগুলো দেখাচ্ছি। এখন আমরা এসে গেছি খয়রাবেড়া ওয়াচ টাওয়ার। আর আজকের দিনটা হিসাব মতো সেকেন্ড হাফটা পুরোপুরি নষ্টই হলো, কারণ এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বলার কথা নয়। আমরা ডুয়ার্সিনি জঙ্গলে গেলাম কিন্তু পলাশ দেখতে, কিন্তু এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বজ্রাঘাত হচ্ছিল, যার জন্য কিন্তু আমরা ওখানে খুব একটা ভালোভাবে দেখতে পেলাম না। তো দেখা যাক, এখন এখানে এসেছি আর ভিউটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করছি সেটা। আর এটাই হচ্ছে খয়রাবেড়া ওয়াচ টাওয়ার। তো চলো উপরে ওঠা যাক, দেখা যাক ওপর থেকে ভিউটা কেমন আসে। ঠিক আছে, চলো। আমরা এখন এসে পড়েছি খয়রাবেড়া ড্যামের সামনে। আর এখানের মোটামুটি ব্লগ তো কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমরা বেরিয়ে যাব হচ্ছে চড়িদা গ্রামে। চড়িদা মানে মুখোশ গ্রাম যেটাকে বলে। তো ওখানে গিয়ে আজকের মতো আপাতত ব্লগ আজকে কমপ্লিট করে দেবো, যদিও সন্ধে হয়ে গেছে। সন্ধে তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চড়িদা গ্রামে, যেটা কিন্তু মুখোশ গ্রাম নামেও পরিচিত। আর এই পুরুলিয়া কিসের জন্য বিখ্যাত সেটা কিন্তু তোমাদের আলাদা করে বলার কিচ্ছু নেই। ঠিক আছে, এই পুরুলিয়া কিন্তু ছৌ নাচের জন্য বিখ্যাত। আর সেই ছৌ নাচের মুখোশ কিন্তু এই মুখোশ গ্রামে তৈরি হয়, যেখানে এখানের কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই কাজে নিযুক্ত। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই মুখোশটা কীভাবে তৈরি হয়। আর সাথে একটা দাদার সঙ্গেও আমি তোমাদের কথা বলে দিচ্ছি যে কেমন কি রেঞ্জ, কত থেকে স্টার্টিং, ঠিক আছে, সবটাই কিন্তু জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমরা যে দোকানে দাঁড়িয়ে আছি সেই দোকানে ওনারের সাথে কথা বলে নেবো। প্রথমেই আমরা জেনে নেবো দাদার নাম আর দোকানের নাম, বা এখানে মানুষ এলে কিভাবে আসবে সেই সবটাই কিন্তু আমরা দাদার থেকে জেনে নেবো। তো দাদা, প্রথমে আপনার নামটা বলুন। পরিমল দত্ত। আর আপনার দোকানের নাম? শিল্প কুটির। এখানে মানুষ আসতে গেলে কিভাবে আসবে বা আপনার দোকানটা কিভাবে চিনবে? আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা আছে, অনলাইনের ব্যবস্থা আছে, ফোন নাম্বার আছে। এবারে আমরা জেনে নেবো যে আপনার দোকানে যে মুখোশগুলো সেগুলো মোটামুটি রেঞ্জ কীরকম ধরনের, মানে মোটামুটি কত থেকে স্টার্ট, ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারে? রেঞ্জ বলতে আপনার ছোট যে মুখোশ যেটা বাড়িতে সাজানোর জন্য আমরা তৈরি করি, সেগুলো আপনার মোটামুটি 50 টাকা 100 টাকা থেকে শুরু পাবেন, মোটামুটি 1000-1200। ম্যাক্সিমাম কত, মানে এই যে বড় বড় আমরা মুখোশগুলো দেখতে পাচ্ছি নৃত্যে ব্যবহার হয়, যেটা নাচ করে, সেটা আমাদের 1500 থেকে শুরু হয়, মোটামুটি 5500, 6000, 7000। তো যদি কলকাতা থেকে ধরুন কেউ অর্ডার দিল, সেটা আপনারা কি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে? হ্যাঁ, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, গাড়ির যোগাযোগও আছে, আবার ট্রান্সপোর্টও পাঠানো যায়, এক্সপোর্টও করা যায়। তো আপনার নাম্বারটা একটু খালি বলে দিন। 6296664864। তো এই নাম্বারে মোটামুটি আপনাকে ধরুন ফোন করে যদি বলে যে মাল এক্সপোর্ট করার জন্য, তো আপনারা সেটা করে দেবেন? হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপও আছে নাম্বারটা আমার, এটা সব কিছু আছে এই নাম্বারটাতে। অনলাইন পেমেন্টও হবে এই নাম্বারটা। থ্যাংক ইউ দাদা, আপনার এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য।
চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।